ঐক্যের নতুন ইতিহাস সৃষ্টিতে পীর সাহেব চরমোনাইর নাম ইতিহাসের পাতায় আসলে কি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেমনটা বলেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দর্শক, বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সত্যি একটা ইতিহাস সৃষ্টি হয়েছে, যেখানে এই প্রথম পলিটিক্যাল গ্রাউন্ডে জামাত ইসলামী চরমোনাই বড় কোনো সমাবেশে একত্রিত হয়েছে। জামাত ইসলামীর নায়েবে আমির অনেক ইমোশনাল কথা বলেছেন, যে দাড়িপাল্লা এবং হাত পাখাকে পীর সাহেব চরমোনাই একত্র করেছে। আসলেই কি এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, না এটা কালের বিবর্তনে হারিয়ে যাবে? আসলেই কি তারা ঐক্যবদ্ধ হতে পারবে, না সমঝোতার মধ্যে থাকবে? দেখেন, এখানে জামাত চরমোনাই এক প্ল্যাটফর্মে এসেছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঐক্য জোট হয়নি, তবে দুইটা স্কুল এখানে কাজ করছে। একটা হচ্ছে যে ঐক্য জোট হতে হবে, জামাত চরমোনাই 41 দলীয় বা 29 দলীয় বা যে কয়টা দল থাকবে তাদের সাথে সব মিলিয়ে একটা ঐক্য জোট। আর একটা হচ্ছে না, ঐক্য জোট না, একটা সমঝোতা, সমমনা দল। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক কয়েকটা দলের 5-7টা দলের জোট থাকবে, আর জামাত ইসলামের জোটগতভাবে নির্বাচন করবে না, তারা আলাদাভাবে করবে, তবে সমঝোতা থাকবে। সমঝোতা মিন্স জামাতের আসনে চরমোনাই প্রার্থী দিবে না, চরমোনাই আসনে জামাত প্রার্থী দিবে না, একে অপরের জন্য কাজ করবে, কিন্তু ফরমাল কোনো জোট থাকবে না। তো এখন জামাত যেভাবে কনফিডেন্টলি বলেছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং প্রফেসর মুজিবুর রহমান চরমোনাইয়ের মহাসমাবেশে, তাতে মনে হয়েছে যে জোট ফাইনাল এবং হাত পাখা দাড়িপাল্লা এক হয়েছে এটা মনে করছেন, এবং যেভাবে মহা ঐক্যের মহানায়ক হিসেবে পীর সাহেব চরমোনাইকে আখ্যায়িত করেছেন, এতে ঐক্য হয়ে গিয়েছে এটা বলা যায়। ঐক্যের কিছু বাকি নেই, ফরমাল ঘোষণার বাকি। এখন এই জায়গাটা কতটা টেকসই, এটা হচ্ছে আলোচনার বিষয়। আমি মনে করি এমনিতে হুজুরদের বা এদের অনেকের ইমোশনাল কথা বা অতিকথন আছে, মাইক পেলে হুজুররা কথা অনেক বাড়িয়ে বলে, এটা ঠিক। কিন্তু তারপরও রাজনীতির গ্রাউন্ডে জাতিকে সাক্ষী রেখে যেভাবে জামাত ইসলামের পক্ষ থেকে পীর সাহেব চরমোনাইকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, এবং শায়েখে চরমোনাই যেভাবে বলেছেন যদি আমরা মুনাফিকি না করি, কথাটা বারবার বলেছেন, এবং এই যে ঐক্যের ওয়াদা, আমরা এক থাকব, এই জায়গাটায় যদি আমরা মুনাফিকি না করি, স্পষ্ট করেছেন শায়েখে চরমোনাই, আমরা যদি ক্ষুদ্র স্বার্থে শর্টকাট ওয়েতে ক্ষমতায় আসতে এই ঐক্য ছেড়ে অন্য কারোর সাথে হাত না মিলাই, এটা মূলত জামাত ইসলামীকে উদ্দেশ্য করেই বলেছেন, যদি অন্য কারোর সাথে হাত না মিলাই তাহলে ইসলাম ক্ষমতা আসবে। তা ইসলাম ক্ষমতা আসুক বা না আসুক, বিষয়টা হবে এরকম যে জামাতের পক্ষ থেকে পীর সাহেব চরমোনাইকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, আবার চরমোনাইয়ের পক্ষ থেকে জামাতকে সতর্কবাণী দেওয়া হয়েছে। তো এই জায়গাটা থেকে যদি কেউ এই জোট বা ঐক্য থেকে দূরে সরে যায়, সে জনরোষে পড়বে এবং ইসলামপন্থীদের গালাগালিতে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এবং যে গালাগালিতে পড়বে, ওই গালাগালি ওভারকাম করে আসার সক্ষমতা তার থাকবে না। তাহলে এই কনক্লুশনে যাওয়া যায়, যেভাবে নতুন ইতিহাস, ঐক্যের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে, মুনাফিকি করবেন না, এগুলো বলছে, এই জায়গাটা থেকে পিছু হটার কোনো সুযোগ জামাতেরও নেই, চরমোনাইয়েরও নেই। যদি পিছু হটে তাহলে তাদের খবর আছে, জনগণ ঝাড়ু পেটা করবে, জনগণ তাদেরকে মুনাফিক বলবে, তাদের কথায় আর কোনো বিশ্বাস করবে না। বিশেষ করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং মুজিবুর রহমান সাহেব পীর সাহেব চরমোনাইকে যেভাবে উপস্থাপন করেছেন, এখন অদূর ভবিষ্যতে যদি জামাত চরমোনাই জোট না থাকে, ঐক্য না থাকে, তাহলে পীর সাহেব চরমোনাইকে আবারও জামাতের লোকজন গালাগালি করবে, আবার চরমোনাইয়ের লোকজন জামাতকে গালাগালি করবে, তখন উভয় পক্ষ ঝাড়ু পেটে খাবে। তা আমি মনে করি যদি জামাত ইসলাম এবং চরমোনাইয়ের ওইভাবে ঐক্য না আত্মবিশ্বাস না থাকতো, তাহলে তারা এত জোরালো কথা বলতো না। অতএব এই কথা আমি ইতিবাচকভাবে দেখতে চাই, টেকসই দীর্ঘমেয়াদী জোটের আলামত হিসাবে দেখতে পাই। ইটস ভেরি পজিটিভ। অ্যাটলিস্ট এই কথাগুলো তাদেরকে লাইনে রাখবে, নইলে আমরাই তো ধরবো। কারণ দেখেন,
এখানে আরো একটা বিষয় আছে, জামাত চরমোনাই এই দুই গ্রুপে কিন্তু গালাগালিতেও এক্সপার্ট, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি মিথ্যুক। এরা ভালো গালাগালি করতে পারে, এটা জামাত চরমোনাই সমস্যা না, এটা হচ্ছে আমাদের জাতীয় সমস্যা, বাঙালি নেচারের সমস্যা, শিক্ষা দীক্ষার সমস্যা। যারা দুই দলেই স্বল্প শিক্ষিত লোক আছে, এরা দেখবেন যে নিজের ইমোশন কন্ট্রোল না করতে পেরে প্রতিপক্ষকে গালি দেয়। তো এই যে গালিবাজ নেতাকর্মীরা, তারাও আমি মনে করি এই দুই দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবে। কিভাবে? যদি তারা বিচ্ছিন্ন হয় তাহলে ওই একে অপরকে গালাগালি করবে, আর এই গালাগালির ভয়েও আমার মনে হয় না যে তারা আবার ইফতেরাকের দিকে যাবে। ওভারঅল ইটস ভেরি পজিটিভ। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের বক্তব্যে চরমোনাইয়ের মহাসমাবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল, উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন ওই সমাবেশ। তো এখন যদি কয়েক মাস পর নির্বাচনের আগে জামাত চরমোনাইয়ের সাথে না থাকে, কার্যকরভাবে ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে এই বক্তব্য দিয়ে জনগণ তাদেরকে ধরবে যে ঐতিহাসিক দিন কেন বলেছিলেন, উল্টোপাল্টা কথা বলেন। সব ইসলামী দল ব্যক্তিত্বের মধ্যে ভিন্ন মত থাকা সত্ত্বেও আজকে যে ঐক্যের সম্ভাবনা দেখা দিয়েছে, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে যারা এক মঞ্চে বসে আছেন, তারা এই নতুন এই ঐক্যের কাণ্ডারি। এই নতুন ইতিহাস সৃষ্টিতে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেখেন, এখন পর্যন্ত কোনো ফর্মাল জোট আন্ডারস্ট্যান্ডিং কিছু কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু তারপরেও ঐক্য হয়ে গিয়েছে, এটা দুই দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। অতএব ঐক্যের একটা ইনফর্মাল ডিক্লারেশন বলা যায় সোহরাওয়ার্দী উদ্যানের জামাত চরমোনাই নেতাদের বক্তব্য, এটা ইনফর্মাল ডিক্লারেশন হিসেবে ধরা যায়। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এই কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য করে কঠিন কথা বলেছেন গোলাম পরোয়ার। সংস্কার কমিশনের চেয়ারম্যান আপনি, একই সঙ্গে সিইসি কে বলতে চাই, পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন দেশের মানুষ গ্রহণ করে, এটা সিইসি কে বলার কিছু না, এটা সরকারের সিদ্ধান্ত, জাতীয় সিদ্ধান্ত। আপনার নিরপেক্ষ থাকার অঙ্গীকার রক্ষা করুন, আপনার সোজা থাকবেন, এরই মধ্যে পক্ষপাতিত্বের কিছু আলামত দেখতে পেয়েছি, আপনাদের কাছ থেকে কোনো পক্ষপাতিত্ব চাই না। পক্ষপাতিত্বের আলামতও স্পষ্ট করেছেন যে লন্ডন বৈঠকে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন, এটি পক্ষপাতিত্ব, স্পষ্ট কথা। গোলাম পরোয়ার বলেন, 2000 ছাত্র জনতার জীবন, হাজার মানুষের জেল জুলুম, হত্যা, ফাঁসির বিনিময়ে যে সংগ্রাম সফল হয়েছে, তা আমরা ব্যর্থ হতে দেব না। এখানে একটা বিষয় দেখেন, কথা স্পষ্ট, এই জামাত চরমোনাই ঐক্য কতদিন থাকবে? যতদিন তাদের কমন এনিমি থাকবে, বিএনপি যতদিন তাদের কমন শত্রু থাকবে, ততদিন এই ঐক্য থাকবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, জামাত চরমোনাই তারা যদি কারো মাধ্যমে ব্যবহৃত হতে না চায়, আরো সহজ বুঝে শর্টকাটে ক্ষমতায় যেতে না চায়, ক্ষমতার অংশীদার হতে না চায়, তাহলে এই ঐক্য টেকসই হবে। এজন্যে ইসলামপন্থীদের নিজস্বতা ধরে রেখে ধীরে ধীরে আগামী নির্বাচনেই তারা ভালো করতে হবে জরুরি না, দীর্ঘমেয়াদে যদি তারা এগিয়ে যেতে পারে, একসাথে পথে চলতে পারে, নিঃসন্দেহে তারা রাজনীতিতে ভালো করবে এবং টেকসই ঐক্য হবে। বিএনপি জামাত জোটেই প্রায় 25 বছর টিকেছিল, সেখানে জামাত চরমোনাই জোট ইমাম মাহদী আসার আগ পর্যন্ত টিকতে পারে।